হ্যালো এভরিওয়ান, ট্রাভেলিং সাইকেলস চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আনন্দে আছেন। আজ আমাদের সিকিম ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল উঠে পড়েছি আর আপনারা দেখছেন হোটেলের রুম থেকে কুয়াশায় ঘেরা পাহাড়ের দৃশ্য। হোটেল থেকে বেরিয়ে আমরা চলেছি নামনাং ভিউ পয়েন্টের দিকে। এটি এমজি মার্গ থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে। এই হচ্ছে নামনাং ভিউ পয়েন্ট, যার অপর নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। জায়গাটি খুবই সুন্দর, কিন্তু কিছু কিছু মানুষের জন্য এই জায়গাটি অত্যন্ত অপরিষ্কার ও অপরিচ্ছন্ন হয়ে আছে। চতুর্দিকে বোতল, চিপসের প্যাকেট ফেলা আছে, যেটা জায়গাটিকে সত্যি নোংরা করে রেখেছে। কিন্তু তবুও জায়গাটি খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন চতুর্দিকে কি সুন্দর লাগছে, কিন্তু পুরোটাই হচ্ছে মেঘাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না পাহাড়ের কোনো দৃশ্য। তবুও দেখতে খুব সুন্দর লাগছিল, হাঁটতেও খুব ভালো লাগছিল। এখানে খাবারের দোকান আছে, চাইলে এখান থেকে চিপসের প্যাকেটও আপনারা কিনে নিতে পারেন, কিন্তু অবশ্যই সেটা ব্যবহার করার পর কেউ বাইরে না ফেলে ডাস্টবিন ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আপনারা নামনাং ভিউ পয়েন্টের দৃশ্য। এই যে ভিউ পয়েন্ট, মানে এই যে ভিউ পয়েন্ট করা আছে, এটাই ভিউ পয়েন্ট। এখান থেকে সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু এখন পুরো কুয়াশা ঢেকে গেছে, তাই দেখা যাচ্ছে না কিছুই। চলে এলাম এমজি মার্গে। বৃষ্টি ভেজা এমজি মার্গ দেখতে খুব সুন্দর লাগছিল আর হাঁটতেও খুব ভালো লাগছিল। এরপর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব গ্যাংটক লোকাল সাইট সিন করার উদ্দেশ্যে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটক লোকাল সাইট সিন করার জন্য। আমরা একটি ওয়াগনার গাড়ি ভাড়া করেছিলাম এবং গাড়িটি সারা দিনের জন্য নিয়েছিল 1500 টাকা। এটা হচ্ছে বাকথান ওয়াটারফলস। এটা গ্যাংটক লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। এরপর আমরা চলে এলাম গ্যাংটক এনচি মোনাস্ট্রিতে। এটি গ্যাংটক শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই বুদ্ধিস্ট মোনাস্ট্রিটি তৈরি হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। মোনাস্ট্রিটি দেখতে খুব সুন্দর, পুরোটা নিট অ্যান্ড ক্লিন, এবং মোনাস্ট্রি থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব সুন্দর লাগছিল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু মেঘ থাকার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। তবুও আমরা খুব সুন্দর পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করেছি। কখনো মেঘ এসে পাহাড় ঢেকে দিচ্ছে, কখনো মেঘ সরে গিয়ে পাহাড়ের সৌন্দর্য আমাদের সামনে ধরা দিচ্ছে।
এটি হলো মোনাস্ট্রির ভেতরের দৃশ্য। বুদ্ধদেবের মূর্তি আছে এবং খুব সুন্দর করে জায়গাটি সাজানো। মোনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করছি। এরপর চলে এলাম তাশি ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টের ওপর থেকে পাহাড়ের দৃশ্য। এটি তাশি ভিউ পয়েন্টের ওয়াচ টাওয়ার। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এরপর আমরা চলেছি গণেশটকের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি গণেশটকে। 6500 ফুট উঁচুতে অবস্থিত এই গণেশ মন্দিরটি গ্যাংটকের অন্যতম আকর্ষণ, যেটি শহর থেকে 7 কিমি দূরে অবস্থিত। সকাল 6টায় মন্দির খোলে এবং সন্ধ্যে 7টায় বন্ধ হয়। গণেশটকের ওপর থেকে পাহাড়ের খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। গণেশটক থেকে বেরিয়ে আমরা চলেছি হনুমান টকের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি হনুমান টকে।
গণেশটক থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এই হনুমান মন্দিরটি ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। এটি ভারতীয় সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়। এই মন্দিরটি নির্মাণ কার্য শেষ হয়েছিল 1952 সালে। সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এখান থেকে পাহাড়ের ভিউ অন্যান্য জায়গা থেকে অনেক বেশি সুন্দর লাগছিল। এখান থেকে গ্যাংটক শহরও দেখতে পাওয়া যায়। হনুমানজির মন্দির ছাড়াও এখানে অন্যান্য ঠাকুরের মন্দির আছে। এই হচ্ছে সংকটমোচন পবনপুত্র হনুমানজির মন্দির। কথিত আছে মহাবলী বীর হনুমান যখন সঞ্জীবনী পর্বত নিয়ে যাচ্ছিলেন তখন যাবার সময় এই স্থানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। এই স্থানে সমগ্র রামায়ণের উপকথা বর্ণিত আছে। আপনারা দেখছেন হনুমান টক থেকে পাহাড়ের মনোরম পরিবেশ, অপূর্ব দৃশ্য, দারুণ লাগছিল দেখতে। দেখুন কি সুন্দর লাগছে পাহাড়ের সৌন্দর্য। সিকিম ভ্রমণের দ্বিতীয় দিনের যাত্রা সম্পূর্ণ করে আমরা ফিরে এলাম এমজি মার্গে। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। সিকিম ভ্রমণের পরবর্তী ভিডিওগুলি যদি মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।